হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একটা গুরু দায়িত্ব, কারণ শ্রীমদ্ ভাগবতমের সর্বশ্রেষ্ঠ নারী চরিত্র কুন্তী দেবী, কুন্তী দেবীর চরিত্র। এটা সঠিকভাবে আলোচনা করা এবং ফুটিয়ে তোলা আমার জন্য খুব দুরূহ ব্যাপার। তবু গুরু কৃষ্ণের কৃপায় এবং সকলের আশীর্বাদ নিয়ে আমি চেষ্টা করব, প্রয়াস করব যথাসম্ভব আলোচনা করার জন্য। সর্বপ্রথমে আমি খুব ছোট্ট করে একটা মঙ্গলাচরণ করি। ওম কেন তিমিরনদস্য কেনন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवञ्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् सादयितं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादं सह गण ललिता श्री विशाखान्वितं नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते जयपताका समेनीति नामिने नमो वाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणनिधनं तमालवर्णं सुरीतवातरम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्णा। नाम संकीर्तनम यस्य सर्वो पाप प्रणाशनम प्रणाम दुःख समन्ताम नमामि हरिं परम। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমরা বিশেষ করে আমি আজকে আলোচনা করার দুরূহ প্রয়াস করছি কুন্তী দেবীর চরিত্র বা কুন্তী দেবীর শিক্ষা থেকে কি শিক্ষা লাভ করি। বিশেষ করে আমরা এক মিনিট।
হরে কৃষ্ণ। তো বিশেষ করে, সরি আমার একটা পার্সোনাল টেলিফোন ছিল। এই কুন্তী দেবীর চরিত্র বা কুন্তী দেবীর চরিত্র থেকে বা কুন্তী দেবীর প্রার্থনা থেকে যে শিক্ষা, এই শিক্ষা কথা একটু বলার পূর্বে আমার এইটুকু বলা অন্তত প্রয়োজন যে কে ছিল কুন্তী দেবী। এই মহান মহিয়সী নারী, সাদী নারী চরিত্র কুন্তী দেবী, তিনি কে ছিলেন? তো আমরা সবাই বিশেষ করে মহাভারত সম্পর্কে ভালো পড়েছি, কারণ এক সময়, এখনো আছে লোকের ঘরে ঘরে, অন্তত একটা ঘন্টা সুরা পুরা ভারতবর্ষ, ইলাবৃত বর্ষ, এই ভারতবর্ষে স্টপ হয়ে যেত মহাভারত। হ্যাঁ, সেই মহাভারত আমরা শুনেছি। এই মহাভারতে টোটাল 1,10,000 শ্লোক রয়েছে। 1,10,000 শ্লোক এই মহাকাব্য মহাভারত, এখান থেকে জানা যায়। এবং আমরা ভাগবত থেকেও জানতে পারছি কে ছিলেন কুন্তী দেবী। কুন্তী দেবী ছিলেন যদু বংশের রাজা সুরসেনের কন্যা। এই সুরসেনের 10টা পুত্র ছিল, 10 জন, আর 5 জন কন্যা ছিলেন। এই 10 পুত্রের মধ্যে বসুদেব ছিলেন জ্যেষ্ঠ পুত্র, আর 5 কন্যার মধ্যে এই পৃথা, তিনি ছিলেন জ্যেষ্ঠ কন্যা। রাজা সুরসেন, তিনি অপুত্রক রাজা কুন্তিভোজ, তাকে এই কন্যাটাকে দান করেছিলেন। তার নাম অনুসারেই কুন্তী দেবীর নাম হয়েছিল কুন্তী। তো আমরা এখন জানি যে কুন্তী দেবী কে ছিলেন। আমরা কুন্তী দেবী শিক্ষা বলতে যে বেশি পিছনে না চলে যাই, সেজন্য আমরা সরাসরি পাণ্ডবদের, পঞ্চ পাণ্ডবের মা কুন্তী দেবী, যিনি ছিলেন হস্তিনাপুরের সম্রাট রাজা পাণ্ডুর স্ত্রী। এটা এক বড় ইতিহাস। তো এই যে কুন্তী ভোজ বা যদু বংশে, যেখানে পিতৃগৃহে যখন কুন্তী দেবী ছিলেন, তখন আমরা জানি আগে মহান মুনি ঋষিরা বড় বড় রাজর্ষিদের কাছে আসতেন, বড় বড় ভক্তদের কাছে আসতেন, তারা এসে ধর্মকথা আলোচনা করতেন। তো এই সমস্ত মহান মুনি ঋষিরা যখন আগমন করতেন, তাদের দেখাশোনা, যত্ন আত্তি, এগুলো করার দায়িত্ব ছিল এই কুন্তী দেবীর। ঠিক এরকম একটা পরিস্থিতিতে এক সময় মহা একজন ঋষি, তিনি দুর্বাসা, সেই দুর্বাসা মুনি এসেছিলেন এই বসুদেব তথা কুন্তিভোজ, সুরসেন, এই পরিবার। তখন কুন্তী দেবীর উপরে এই মহামুনি দুর্বাসার দেখাশোনার দায়িত্ব, যত্ন, তার সেবা শুশ্রূষার দায়িত্ব পড়েছিল। মন প্রাণ দিয়ে সেই দায়িত্ব যখন তিনি পালন করেছিলেন এবং তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি তাকে একটা গিফট দিয়েছিলেন। গিফটটা কি? গিফট মানে বর দিয়েছিলেন। সেই বরটা হচ্ছে এই, যে তুমি যখন যে দেবতাকে ইচ্ছা করো, সেই দেবতাকে আহ্বান করা মাত্রই সে তোমার কাছে চলে আসবে। এই জন্য তিনি তাকে একটা মন্ত্র দান করলেন। তারপর যখন যথাসময়ে দুর্বাসা মুনি প্রস্থান, অর্থাৎ চলে গেলেন, তখন কুন্তী বালিকা, তার একটা মানে কৌতূহল হয়েছে, আরে আমি এত বড় একটা দান পেলাম, অথচ একটু পরীক্ষা করে দেখি না কেন, কোন দেবতাকে আহ্বান করবো এখন। তাই তিনি সূর্যদেবকে আহ্বান করলেন। আর সূর্যদেবকে আহ্বান করার মাত্রই সূর্যদেবের সাজি, আরে বাবা আপনি এসে গেছেন, হ্যাঁ এসে গেছেন, প্রণাম। তো বলছে, তো আমি তো তোমাকে কিছু দিতে চাই। কি দিতে চাই? সন্তান দিতে চাই।
তখন বললো যে আমি তো কুমারী, আমার বদনাম হয়ে যাবে। তা না, বদনামের কিছু নাই। তিনি তাকে কি করলেন, সন্তান দান করেছিলেন। এরকম ভাবে আমরা সেই সন্তানের কথা পরে আলোচনা করব। এই আশীর্বাদ প্রাপ্ত হয়ে কুন্তী দেবী পরবর্তীতে কি হলেন, তার যখন বিয়ে হলো পাণ্ডুর সাথে, আর আগের সেই সন্তানকে তিনি কি করেছিলেন, লোক লজ্জার ভয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর যখন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো, তো এমন একটা সময় আসলো পরিস্থিতি অনুযায়ী, যে পাণ্ডু রাজা আরেকটা বিয়ে করেছিলেন মাদ্রীকে, মদ্র রাজের কন্যা মাদ্রীকে বিয়ে করেছিলেন। এবং এই মাদ্রী কুন্তী সহ পাণ্ডু, রাজা পাণ্ডু, রাজা কেন বলা হচ্ছে, পাণ্ডু ছিল দুই ভাইয়ের মধ্যে ছোট। দুই ভাই, ধৃতরাষ্ট্র বড় আর পাণ্ডু ছোট। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়। আর এই জন্মান্ধ হওয়ার কারণে পাণ্ডুকেই রাজা বানানো হয়। একসময় দুই স্ত্রী নিয়ে এই পাণ্ডু কোথায় গিয়েছিলেন, বনবিহারে গিয়েছিলেন। এবং সেখানে একটা অনৈতিক কাজ করার কারণে ঋষি কর্তৃক অভিশপ্ত হয়। কি অভিশাপ হয়েছিল? অভিশপ্ত হয় যে তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হতে যাবে তখন তোমার মৃত্যু হবে। একজন রাজা একজন মুনি ঋষি কর্তৃক অভিশপ্ত হয়েছে, এটা খুব লজ্জার বিষয় তো বটেই। তারপরে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি হস্তিনাপুরে ফিরে এসে সবাইকে বললেন যে আমি এরকম ভাবে অভিশাপগ্রস্ত হয়েছি, অতএব আমি এই রাজ্যভার আর গ্রহণ করব না। দেখুন, কি করবে তুমি? আমি বনবাস চলে যাব। কিন্তু তার দুইজন সতী সাথী স্ত্রী ছিলেন, কুন্তী এবং মাদ্রী। তারা বললেন, স্বামী যেখানে আমরাও সেখানে। কয়েকদিন আগে আমরা শুনেছি রামচন্দ্রের কাহিনীতে সীতামা বলেছিলেন, যেখানে স্বামী থাকবে সেখানেই তার স্ত্রী থাকবে। হ্যাঁ, স্বামীর সেবা শুশ্রূষা ছাড়া স্ত্রীর আর কোনো দায়িত্ব নেই। তাই দুই স্ত্রী তাকে সঙ্গে নিতে হলো, অর্থাৎ পাণ্ডুকে সঙ্গে নিতে হয়েছে। তো বনবাসে যাওয়ার পরে কি ঘটনা ঘটলো, ওই যে অভিশাপের কথাটা মনে আছে? হ্যাঁ, কি অভিশাপ ছিল? যে যখনই সে স্বামী স্ত্রীর সঙ্গে মিলন হতে যাবে তখন তার মৃত্যু হবে। তাই তিনি কি করবেন, তো যে সমস্ত জঙ্গলে বা বনে যে সমস্ত মুনি ঋষিরা থাকতেন তাদের কাছে নিয়মিত পাঠ শ্রবণ করতেন এই মহারাজ পাণ্ডু। যদিও তিনি বনবাসে যাওয়ার পরে অস্থায়ী ভাবে ধৃতরাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হয়েছিল, রাজার দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছিল, যতদিন পর্যন্ত না এই পরিবারের বড় সন্তান আসবে, জ্যেষ্ঠ সন্তান আসবে, ততদিন পর্যন্ত। তো এই যে শ্রবণ, এই শ্রবণে পাণ্ডুর, মহারাজ পাণ্ডু শুনলেন কি, যে মৃত্যুর পরে সন্তান কর্তৃক অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধাদি কর্ম যদি না হয়, তাহলে সে স্বর্গ অথবা উন্নত লোক লাভ করতে পারবে না। খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি এসেছিলেন কোথায়, তার দুই স্ত্রীর সঙ্গে আলাপ করছেন, কি করব এখন আমি, মৃত্যুর পরে আমাদের কোনো গতি হবে না। তখন ওই দুর্বাসা মুনির কথা মনে পড়ে যায়। কার? কুন্তী দেবী। কুন্তী দেবী তখন বলেন, হে নাথ, হে আমার প্রিয় স্বামী, আমি কুমারী বয়সে দুর্বাসা মুনির কাছ থেকে এরকম একটা বর পেয়েছিলাম। আপনি যদি অনুমতি করেন তাহলে সেই ব্যবস্থায়ও সন্তান আমরা নিতে পারি। একটু আশার আলো দেখলেন। আশার আলো দেখার পরে তিনি আবার সেই মুনি ঋষিদের কাছ থেকে আলাপ আলোচনা করলেন, হ্যাঁ এটা সম্ভব, এটা শাস্ত্রসম্মত, নেওয়া যেতে পারে। তখন সেই মতো সন্তান লাভের আশনায়, লাভের বাসনায় প্রথমে কুন্তী দেবী ধর্মরাজ ধর্মরাজকে আহ্বান করলেন। আর সাথে সাথে দৈববাণী হলো যে এই যে সন্তান, এই সন্তানের নাম হবে যুধিষ্ঠির। হ্যাঁ,
অত্যন্ত ন্যায়পরায়ণ হবে, ধার্মিক হবে, এবং সে দৃঢ় প্রতিজ্ঞ হবে ধর্মের বিষয়ে। তো দুইজন চিন্তা করছেন, কে? আমাদের কুন্তী মাতা এবং পাণ্ডুরাজ চিন্তা করছে নারী তো ধার্মিক হবে, ন্যায়পরায়ণ হবে, কিন্তু রাজ্য রক্ষা করতে গেলে তো আমাদের একটা শক্তিশালী কোনো সন্তানের দরকার আছে। এখানে বলে নেওয়া ভালো, যখন এই সন্তান হয়েছে যুধিষ্ঠির মহারাজ, তখন হস্তিনাপুরে ঘোষণা হয়ে গেল যে পাণ্ডুর প্রথম সন্তান হয়েছে, জ্যেষ্ঠ সন্তান এসে গেছে। এরপরে তারা যখন চিন্তা করেছে যে আমাদের এত ধর্মপরায়ণ, নিষ্ঠাবান, দৃঢ় প্রতিজ্ঞ, বিষয় বিরাগী, হ্যাঁ, এরকম একটা সন্তান হবে, তাহলে রাজ্য রক্ষা করবে কে? তাহলে একটা শক্তিশালী সন্তানের দরকার। তাই কুন্তী দেবী পরবর্তীতে বায়ুদেবকে আহ্বান করলেন। আর এই বায়ুদেবকে আহ্বান করার পরে কি হলো? ভীমসেনের জন্ম, এবং দৈববাণী যথাক্রমে দৈববাণী হলো, এর নাম হবে ভীম। এই সন্তান সর্বশ্রেষ্ঠ শক্তিমান হবে, সর্বশ্রেষ্ঠ শক্তিমান হবে। এখন দুইজন স্বামী স্ত্রী ভাবছে যে আমাদের ধার্মিক সন্তান হলো, সর্বশ্রেষ্ঠ সন্তান হলো, কিন্তু এই ধর্ম এবং শক্তি দুটো যদি একসঙ্গে পাওয়া যেত, একটা ধার্মিক ছেলে হলো তো হলো না, তাকে শক্তিও লাগবে। এ তো শুধু ধার্মিক হলো, আর এ তো শুধু শক্তিশালী হয়ে গেল। তা ধার্মিক এবং শক্তিশালী একসঙ্গে যদি পাওয়া যেত, তাই তারা আরেকবার সন্তান নেওয়ার চিন্তা করলেন এবং আহ্বান করলেন ইন্দ্রদেব। ইন্দ্রদেবকে আহ্বান করার পরে অর্জুনের জন্ম হলো। ঠিক ইতিমধ্যে কুন্তী দেবীর তিন সন্তান হয়ে গেছে, যুধিষ্ঠির, ভীমসেন এবং অর্জুন। মাতৃর মনটা খুব খারাপ হয়ে গেল। দিদি তো তিন সন্তান হলো, আমার কিচ্ছু হবে না, তাহলে আমি মহা কষ্টে থাকবো। এই আশা ব্যক্ত করার কারণে কুন্তী দেবী বলল, কোনো চিন্তা নাই, এই মন্ত্র পরপর 4 বার ব্যবহার করা যাবে। তখন কুন্তী দেবী মাদ্রীকে মন্ত্র দিলে, মাদ্রী দেবী, ও তো একটু ছোট এবং সুন্দরী ছিল, তারপর একটু চালাকও ছিল বেশি, হ্যাঁ, খুব চাক মনে করতো নিজেকে। তো বললো যে আমি এমন একজন দেবতাকে আহ্বান করব যে যমজ। তাই অশ্বিনী কুমারকে আহ্বান করলেন। আর যমজ পুত্র হলো সহদেব আর নকুল, নকুল সহদেব। যাই হোক, এইভাবে 5 সন্তানের জনক জননী হলেন। এবং সেই যে ঋষির অভিশাপ ছিল, সেই দুর্ভাব, মানে অভিশাপের ফল, ফলটা ঘটে গেল এক সময়। কোন এক সময় মনের আবেগে, ভালোবাসার তাড়নায় পড়ে পাণ্ডু এই ভুল করে ফেললো মাদ্রির সাথে, এবং পাণ্ডুর মৃত্যু হলো। আর মাদ্রি দেবী তার মানে পরামর্শে কুন্তী দেবীর উপরে এই 5 সন্তানের দায়িত্ব দিয়ে মাদ্রি সহমরণে গিয়েছিল। এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, এই যে যুধিষ্ঠির এবং ভীমসেন জন্মগ্রহণ করার পরে, তার ধৃতরাষ্ট্রের গান্ধারী মাতার 100 সন্তান, একটা কন্যা সন্তান হয়েছিল। কিন্তু যেহেতু ক্ষমতায় বর্তমানে অধিষ্ঠিত হচ্ছে ধৃতরাষ্ট্র, তাই তার মনের ভিতরে একটু বিকল্প চিন্তা এলো যে আমি ক্ষমতায় এসে আছি যখন, আমার ছেলেই রাজা হবে। আর শাস্ত্র বা সমস্ত মান্যগণ্য জনরা বলছে যুধিষ্ঠির রাজা হবে। তো সে তখন ধৃতরাষ্ট্র এবং ভীষ্মদেব, তাদের সহায়তায় ওই 5 সন্তানকে নিয়ে কুন্তী রাজ পরিবারে থাকার অনুমতি পেয়েছিল বা থাকছিল, রাজ পরিবারে থেকে তাদের বড় করার সুযোগ লাভ করেছিল। কিন্তু সব থেকে বড় মুশকিল হচ্ছে, এই যে দুর্যোধন বা 100 ভাইয়ের যে বড় যে দুর্যোধন ধৃতরাষ্ট্রের সন্তান, এ সব সময় এদের বিরোধিতা করত, কিভাবে তাদেরকে ক্ষতি করা যাবে, কিভাবে তাদেরকে ধ্বংস করা যাবে, সেই চিন্তায় ব্যস্ত ছিল। এবং পরবর্তীতে এমন একটা প্রসঙ্গ এসে গেল যে ওদের ক্ষমতা দিব তো নাই, রাজত্ব তো ওরা পাবেই না, উপরন্তু তাদেরকে গচ্ছাড়া করতে হবে, মেরে ফেললেই ভালো হয়। এই জন্য আমরা দেখেছি সেই ছোটবেলায়
ভীমসেনকে বিষ প্রয়োগে মারার চেষ্টা করা হলো। তারপরে যখন পাঁচ ভাই বারানাপাতে গেল, তখন তাদেরকে আগুনে পুড়িয়ে, মাথা সহ আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো। এইভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবহেলিত হয়ে পাশা খেলা হলো, কপট পাশা খেলা। সেই পাশা খেলায় তাদেরকে 13 বছরের জন্য বনবাস যেতে হলো, 12 বছরের বনবাস যেতে হলো। আর যদি ধরা পড়ে যায় 1 বছর অজ্ঞাতবাস। তারপরে দুর্যোধন কি বলেছিল শেষে, যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র বেদিনী। অর্থাৎ পাণ্ডবদের পক্ষ থেকে স্বয়ং ভগবান এসেছিলেন দূত হয়ে, যে ওদেরকে ওরা ঝগড়াঝাটি করবে না, 5টা গ্রাম দিলে চলবে। কিন্তু তাও তারা দেয়। এই যে প্রত্যেকটা দুর্দশা থেকে যে মুক্ত হয়েছে পঞ্চ পাণ্ডব, তার মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল তারা ছিল ধার্মিক এবং কৃষ্ণের উপরে সম্পূর্ণ রূপে নির্ভরশীল। ভগবান কৃষ্ণের উপরে নির্ভরশীল হওয়ার কারণে এই বিষ প্রয়োগ কিংবা বারানাবাতে যে অগ্নি সংযোগ করা গৃহে, হ্যাঁ, যতুগৃহে, সবকিছু থেকে সমস্ত সময় তারা রক্ষা পেয়েছে। এমনকি তারা যখন বনবাসে ছিল, এই দুর্যোধনের কপটচারিতার কারণে দুর্বাসা মুনি সেখানে গিয়েছিল যে ভোজন ভোজনের জন্য। এমন সময় পাঠিয়েছিল যে অক্ষয় পাত্র থেকে দ্রৌপদী পাওয়ার পরে আর কোনো থাকবে না, প্রসাদ থাকবে না। সে সময় ভগবান তাদের রক্ষা করেছিল। আপনারা এই ঘটনাগুলো জানেন। এরপর কি হলো, মানে নিশ্চিত রূপে যুদ্ধের ব্যবস্থা হলো। যুদ্ধ ছাড়া চলবে না। আর সব থেকে বড় কথা, ভগবান তো এসেছিলেনই। কি জন্য ভগবান এসেছিলেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, এবং যত দুষ্কৃতকারী আছে তাদের বিনাশ করার জন্য। এর আগের ইতিহাসটা আমরা না শুনলাম, মানে হয়তো আমাদের সবার জানা আছে। তো ঘটনা হলো কেন এরকম বারবার বারবার বিপদের সম্মুখীন হয়েও কুন্তী মাতা তার 5 সন্তানকে নিয়ে ভালো ছিলেন, কৃষ্ণের শরণাগত ছিলেন। হ্যাঁ, সেই বিষয়টা এখানে বারবার উঠে এসেছে। তো আমরা দেখেছি আহ কি করেছেন, সব সময় তারা কৃষ্ণকে স্মরণে রেখেছে। কৃষ্ণ স্মরণে থাকার কারণে এই দুর্যোগটা থেকে তারা সব সময়ের জন্য মুক্ত হয়েছিলেন। এখন সর্বশেষ ফাইনালটা কি হয়েছিল? যুদ্ধ অনিবার্য। এই অনিবার্য যুদ্ধ হওয়ার কারণে কি হয়েছিল, সমস্ত দুষ্কৃতকারীরা নিহত হয়েছিল, ধ্বংস হয়েছিল। মুষ্টিমেয় 2-3 জন, 3 থেকে 4 জন তার কৌরব পক্ষে বেঁচে ছিল, আর পঞ্চ পাণ্ডব বেঁচে ছিলেন। এই ইতিহাসটা আমরা জানি। যখন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা হওয়ার পরে দুষ্কৃতকারীরা নিধন হলো, ধর্ম প্রতিষ্ঠা হলো, আর ধর্মরাজ ক্ষমতা আরোহণ করলেন, ক্ষমতায় বসলেন। তখন মহারাজ আমাদের কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি কি করলেন, তিনি হস্তিনাপুর থেকে চলে যাবেন। এই কৃষ্ণের সঙ্গে কুন্তী দেবীর আরেকটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? তিনি ছিলেন কুন্তী দেবীর ভ্রাতুষ্পুত্র ভগবান স্বয়ং। সেই সুবাদে এই যে যুদ্ধের দিনগুলো এবং যুদ্ধ পরবর্তী দিনগুলো তিনি তাদের সঙ্গে ছিলেন। যখন সবাই শান্ত, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছে, তখন কৃষ্ণ যখন চলে যাবেন, তখন তার কাছে যে প্রার্থনাগুলো করেছিলেন আমাদের কুন্তী মাতা, সেই প্রার্থনা 26টা শ্লোকের মাধ্যমে তিনি যে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনাকেই কুন্তী দেবীর শিক্ষা। তা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া যাবে, সেই বিষয়টা খুব বিস্তারিত ভাবে রয়েছে। এবং সেই শিক্ষা থেকে আমরা যারা বৈষ্ণব
হওয়ার জন্য যারা মন প্রাণ দিয়ে প্রয়াস করছি এবং যারা শ্রদ্ধাবান হয়ে আছি, যারা আমরা কৃষ্ণ কথায় আসক্ত, তাদেরকে শিক্ষার জন্য, তাদেরকে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, সেই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে কুন্তী দেবীর শিক্ষার মাধ্যমে, কুন্তী দেবীর এই প্রার্থনার মাধ্যমে। তো আমরা এখন সেই কুন্তী দেবীর প্রার্থনায় চলে যাব। আর কুন্তী দেবীর প্রার্থনা 26টা শ্লোকে প্রার্থনা রয়েছে। আজকে একটা শ্লোক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। হরে কৃষ্ণ। তো শ্লোক নাম্বার 1, যেটা আমরা আমাদের অষ্টম অধ্যায়ের 18 নম্বর শ্লোক পাই। প্রথম স্কন্ধ, অষ্টম অধ্যায়, 18 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে, শ্রী কুন্তি উবাচ নমস্যে পুরুষং তত্তম ঈশ্বরম প্রকৃতেঃ পরম আলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। নমস্যে পুরুষং তত্তম ঈশ্বরম প্রকৃতে পরম আলক্ষ্য সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। খুব সুন্দর করে এই শ্লোকটা প্রভুপাদ ব্যাখ্যা করছে। এই শ্লোকটার অর্থ কি? অর্থ হচ্ছে, শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, তোমাকে আমি দণ্ডবাদ প্রণাম জানাই, কারণ তুমি আদি পুরুষ, যারা প্রকৃতির গুণের অতীত। তুমি সকলের অন্তরে বাহিরে বিদ্যমান হয়েও তাদের লক্ষ্যের অতীত। কি বলছেন? বলছেন যে, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে বাহিরে অবস্থিত। তোমাকে তথাপি তোমাকে কেউ দেখতে পায় না। এই প্রার্থনা কুন্তী দেবী করছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে কি বলছেন, যে তুমি আদি পুরুষ। আমাদের এই শ্লোকটাকে স্পেশাল ভাবে ছিল প্রভুপাদ বলছেন, এই শ্লোকটা থেকে যে ব্যাখ্যা, সেটা আদি পুরুষ, আদি পুরুষ না। আদি পুরুষকে আমাদের সব থেকে, আমাদের সিনিয়র, আমাদের ভগবান আছে সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা যাদের কাছে সৃষ্টি করেছেন তারা হচ্ছে সৃষ্ট। যত সৃষ্ট জীব আছে সবার প্রথমে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মাজি সবার আগে সৃষ্টি হয়েছিলেন কৃষ্ণ। তিনি কি বলছেন? তিনি বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। অনাদির আদি গোবিন্দ, আদি, অনাদিরও আদি। তার মানে কি? ঈশ্বর, পরম ঈশ্বর, তিনি কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। আর সচ্চিদ আনন্দময় বিগ্রহ তিনি। আমরা সচ্চিদ আনন্দময়ের বিগ্রহের ডিটেলস আলোচনা করব। তারপরে বলছেন যে তিনি অনাদির আদি গোবিন্দ। অনাদির আদি, অনাদি মানে কি? যার শুরু নেই, যার শুরু নেই তারও আগে তিনি গোবিন্দ, অর্থাৎ তিনি, আর কি বলা হচ্ছে, তিনি সমস্ত কারণের কারণ। অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। কৃষ্ণ গীতাকে বলেছেন 10ম অধ্যায়ে, বলেছেন 8 নম্বর শ্লোক, অহং সর্বস্ব প্রভাব, আমি সবকিছু, সবকিছু আমার থেকে সৃষ্টি হয়। তো এখানে এই কথা বলছে। তো বলছে যে ঈশ্বর কৃষ্ণ, তিনি পরম ঈশ্বর। এখানে একটুখানি জেনে রাখা ভালো যে ঈশ্বরকে, ঈশ্বর মানে সৃষ্টিকর্তা, ঈশ্বর মানে কর্তা, ভোক্তা। এখন আমাদের পরিবারে আমাদের পিতা হচ্ছেন পরিবারের ঈশ্বর, আর সমস্ত মানুষের বিধিবিধান, তাদের দেখাশোনার দায়িত্ব হচ্ছে দেবতাদের। তাই দেবতা হচ্ছে মানুষের ঈশ্বর। হ্যাঁ,
আর সমস্ত দেবতাদের ভিতরে তিনি প্রধান, তিনি তাকে বলা হয় দেবাদিদেব। তিনি সমস্ত দেবতাদের কল্যাণ বিধান করেন। আর এই দেবতাদের কল্যাণ বিধান, মহাদেব সবার কল্যাণ বিধান করেন কারা? এর উপরে আছেন যারা ঋষি মহর্ষি, তার উপরে আছেন যারা অবতাররা, তারা তাদেরকে বলা হয় পরমেশ্বর। আর এই দেবতা সমস্ত অবতারদের যিনি অবতরণ করার, তিনি পরাৎপর কৃষ্ণ, পরাৎপর পরমেশ্বর। তাহলে আমাদের এখানে প্রার্থনা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের কাছে কুন্তী দেবীর প্রার্থনা। কি বলা হচ্ছে? প্রথমত বলছেন ব্রহ্মাজি, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিত আনন্দময় বিগ্রহ, তিনি সমস্ত কারণের আদি কারণ। এই জন্য বলছি এই কথাটা খুব ভালোভাবে জানেন। কে জানেন? খুব ভালোভাবে জানেন আমাদের কুন্তী দেবী। কিন্তু সকলেই তো জানে না। সকলে না জানার কারণে ভগবান আবার বলছে সকলে জানবেও না। ভগবান বলছেন আমাদের গীতায় 9 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, অবজানন্তি মাম মূঢ়া মনসিন তনুমাশ্রিতাম, হ্যাঁ, পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। যে আমি যখন মনুষ্য রূপে জন্মগ্রহণ করব, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়, এবং তারা আমাকে সর্বভূতের পরম কারণ বলে জানবে না, সর্বভূতের মহেশ্বর বলে জানবে না। এটার প্রমাণ আছে আমাদের কাছে। ভগবান যা বলেন সেটা সর্বৈব সঠিক। কি করে আমরা প্রমাণ পাই? দেখুন, কৃষ্ণ একই রথে বসে, তিনি যে রথ চালনা করছেন সেই রথে বসে অর্জুন যুদ্ধ করছে। আবার কৃষ্ণ যখন বিচরণ করছেন, এই কৃষ্ণকে তো কুরু বংশের সবাই দেখেছে। কৌরব পক্ষের যারা ছিল, দুর্যোধন আদি 100 ভাই, তারা সবাই দেখেছে। এবং দুর্যোধনের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছিল তারাও সবাই অবলোকন করেছে। কিন্তু তারা তাকে ঈশ্বর বলে মানেনি, ভগবান বলে মানেনি। কে মেনেছে? এই 5 ভাই আর কুন্তী দেবী। তারা জানে এই ঈশ্বর। আরো কেউ জানতেন। কারা? বিদুর, বিদুরের স্ত্রী, তারপরে স্বয়ং ব্যাসদেব। স্বয়ং ব্যাসদেব ভগবানের সত্তাবেশ অবতার, এরা জানতেন। কিন্তু বলছে যে ভগবান বলছে আমি যখন মনুষ্য রূপে যাব তখন তারা আমাকে মানবে না, চিনতে পারবে না। কারণ কি? সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে। কি ধারণা রয়েছে? যে ভগবান, ভগবান মানে বিশাল কিছু, ভগবান মানে চতুর্ভুজ, ভগবান মানে অষ্টভুজ, শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান এরকম হবে, নারায়ণ মূর্তি হবে, সেরকম ভগবান হবে। আবার কেউ কেউ বলে ভগবান, ও ভগবান কি এরকম মানুষের মতো নাকি? মানুষ তো একটা নিকৃষ্ট জীব, তাদের মতো। মানুষ কত অধম জীব, কিন্তু ভগবান কেমন হবে? কেন? সেই কারণ সমুদ্রে শায়িত থাকবে, লক্ষ্মী দেবী তার পদসেবা করতে থাকবে, এরকম বিশাল কিছু। ভগবান মানে বিশাল কিছু। কিন্তু তারা এইটুকু কখনোই ভাবেনি যে ভগবান তো ভগবান, ভগবান তিনি যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো রূপ ধারণ করতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ভগবান নিজেই হচ্ছে দ্বিভুজ মুরলীধরন, দ্বিভুজ মুরলীধরন, শ্যাম সুন্দর মুরলীধরন তিনি। অতএব এই যে ব্রহ্মাকে যখন, পারলেন না। এই ব্রহ্মাকে যখন, বাতাসটা ভালো আছে। হরে কৃষ্ণ, তিনি কথা বলছেন, কথাটা স্টপ করে রাখুন। তো কি বলছেন? ভগবান কে? তো ভগবান হচ্ছে তিনি যে কোনো অবস্থায় যে কোনো রূপ ধারণ করতে পারেন। এই বিষয়টা সাধারণ মানুষের বোধগম্য নয়, যার কারণে তারা কৃষ্ণকে ভগবান হিসেবে জানতে পারে নাই। এবং ভগবান সে কথাটা আমাদের গীতার শ্লোকের মাধ্যমে বলে দিয়েছে। এখানে বলে রাখা ভালো যে ভগবান গীতায় যে 700 শ্লোকের মাধ্যমে আমাদের জ্ঞান দান করেছেন, এই 700 শ্লোকে এত জ্ঞান আছে, এত তথ্য আছে, যে তথ্য
সমস্ত বৈদিক শাস্ত্রের কোথাও নেই। এই বিষয়টা যারা মূঢ় তারা জানে না। হ্যাঁ, মূঢ় যারা তারা জানে না। তখন কি হয়েছে, কুন্তী দেবী বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তাই তিনি চিন্তা করলেন, তিনি ভালোভাবে জানতেন, খুব ভালোভাবে জানতেন যে কৃষ্ণ যদিও তার ভাইয়ের ছেলে ভ্রাতুষ্পুত্র, এই ভ্রাতুষ্পুত্র রূপে লীলাবিলাস করছেন, তথাপি তিনি আদি পুরুষ, তথাপি তিনি আদি পুরুষ। দেখুন, শুধু কুন্তী দেবী নয়, আর অনেকেই জানতেন। হ্যাঁ, কুন্তী দেবী ছাড়া আরো অনেকেই জানতেন যে তিনি আদি পুরুষ। যেমন ভগবান যখন হস্তিনাপুর থেকে দ্বারকার উদ্দেশ্যে এসেছিলেন, হরে কৃষ্ণ, চৈতন্য গৌরদাস প্রভু আছেন? উজ্জ্বল বর্ণ চৈতন্য প্রভু, আনমিউট করেন। যে যে প্রভুরা আনমিউট করছেন, ওই মিউট করছেন, আনমিউট করে রাখুন। পাঠ দানের সময় আপনারা অযথা যারা মিউট যারা করবেন। মিউট মিউট করেন নাই, আনমিউট করে রেখেছেন, তারা মিউট করে দিন। মিউট করে রাখুন। তা না হলে কথা বলতে গেলে খুব ডিস্টার্ব বোধ হয়। হরে কৃষ্ণ। এই যে আমি এখনই ভুলে গেছি আমি কোথায় কথা বলছি। তো কথা হচ্ছে যে যারা জানে না, শুধু যে পঞ্চ পাণ্ডব এবং কুন্তী মাতা জানতেন, আর কেউ কি জানতেন না? হ্যাঁ, আরো জানতেন, অনেকেই জানতেন। দেখুন, কৃষ্ণ যখন কোথা থেকে কোথায় যাচ্ছে, হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে যাচ্ছিলেন, যে সময় ফাইনালি যুদ্ধ শেষে সবাইকে, যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়ে দিয়ে তার অভিষেক করে কিছুদিন সেখানে থেকে তারপর যখন চলে যাচ্ছিলেন, তখন ওই ছাদের উপরে বসে মহিলারা বলছিলেন, পুলক রমণীরা, তারা কি বলছিলেন, ইনি সেই আদি পুরুষ ভগবান। হ্যাঁ, যার কথা আমরা স্মরণ করে থাকি। আমরা যে ঈশ্বরের কথা স্মরণ করি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানের কথা স্মরণ করি, ওই দেখো সেই যায়, তিনি, ইনি সেই ঈশ্বর, তিনি সেই ভগবান। আর এই প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনি একমাত্র বর্তমান ছিল, এবং এখনো তিনি রয়েছেন। যেহেতু তিনি পরমেশ্বর ভগবান, তাই কেবলমাত্র তারই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তি রহিত হয়ে লীন হয়ে যায়। তো আমরা জানতে পারছি যে তিনি স্বয়ং ভগবান, এটা তো অনেকেই জানতেন। কিন্তু ওই যে কৃষ্ণ বলেছেন, ভগবান বলেছেন, এরা আমাকে জানতে পারবে না। বিশেষ করে তিন ধরনের লোক জানতে, চার ধরনের লোক জানতে পারবে না। কারা কারা? নবম দুষ্কৃতি নূঢ়া মনুষ্যম তনুমাশ্রিতম, নবম দুষ্কৃতি নূঢ়া প্রপাদন্তে নরধমা, মায়া অপরিত জ্ঞান আসুরিন ভাবমস্তি। এই চার প্রকার, যারা মূঢ়, নরাধম, মায়া অপরিত জ্ঞানা এবং আসরিক ভাব সম্পন্ন মানুষগণ আমাকে জানতে পারবে না। বাকি সবাই জানতে পারবে। যেমন প্রত্যেকটা মুহূর্তে, এই যে শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, কুরুক্ষেত্রের যুদ্ধের আগের থেকে, যখন থেকে বনবাস থেকে তাদেরকে গৃহে আনা হয়েছে, হস্তিনাপুরের রাজপরিবারে আনা হয়েছে, তখন থেকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতেন যে কৃষ্ণের কত করুণা, কৃষ্ণ আছেন। আমরা পরবর্তীতে কুন্তী দেবীর আরো অনেক প্রার্থনা শুনবো, সেখানে বিস্তারিত শুনবো। এখানে বলা হচ্ছে যে তুমি আদি পুরুষ, তুমি সেই আদি পুরুষ, তোমাকে আমি নমস্কার করি। তো ভ্রাতুষ্পুত্র মানে ভাইপো, ভাইপোকে নমস্কার করা ভুল হবে? ভাইপো তো ছোট, তো ভাইপোকে নমস্কার করা কিন্তু ভুল নয়। কেন ভুল নয়? যখন কুন্তী দেবী জানছেন তিনি পরমেশ্বর ভগবান। হ্যাঁ, আর তিনি কি এই প্রকৃতির অতীত, প্রকৃতি কি দিয়ে গঠিত আছে? প্রপঞ্চাতীত, তিনি প্রপঞ্চাতীত। এই প্রপঞ্চময় জীবনটা কি? এই জাগতিক যে প্রকৃতি, সেই প্রকৃতিটাকে প্রপঞ্চিত বলে। অর্থাৎ তৃতীয় অপতেজ মরুদ্ভম সমন্বিত যে প্রকৃতি, সেই প্রকৃতির অতীত তিনি। এই জীবেরা, আমরা যারা জড় বন্ধনে, প্রকৃতির জড় বন্ধনে আবদ্ধ হই, জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে অধঃপতিত হতে পারি, ভগবান কখনোই তেমন অধঃপতিত হন না। তিনি কখনোই অধঃপতিত হন না। তাকে কি বলা হয়?
সমস্ত বেদে তাকে বলা হয়েছে প্রধান, তিনি প্রধান। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম, অর্থাৎ কি, তিনি সব সময়ের জন্যই নিত্য, তিনি আমাদের চেতনা। আবার ঈশ্বর বা পরমেশ্বর নিয়ন্তা বলা হয়, যেটা আমি একটু আগে বললাম। ঈশ্বর তো সবাই, ঈশ্বর অনেকে হতে পারে। কেমন হতে পারে? যে চন্দ্র, সূর্য, তারাও তো কোনো না কোনো ভাবে ঈশ্বর, অর্থাৎ কোনো না কোনো ভাবে সৃষ্টি করেছে, কিন্তু সীমিত, তাদের ক্ষমতা সীমিত। দেবতারাও, সমস্ত দেবতারাও, কিন্তু তাদের কেহই পরমেশ্বর বা পরম নিয়ন্তা নয়, পরম নিয়ন্তা নয় তারা। তিনি হচ্ছেন পরমেশ্বর বা পরমাত্মা। এই পরমাত্মা কথাটা কেন আসে? পরমাত্মাও কিন্তু পরমেশ্বর ভগবান কৃষ্ণের আংশিক প্রকাশ। সেটা কি? তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে 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 সমস্ত জীবের অণু পরমাণুতে সব জায়গায় বিরাজ করছেন। এখন বিষয়টা হচ্ছে এই, যে তিনি সব জায়গায় বিরাজ করছেন, তাহলে কোথায় কোথায় বিরাজ করছেন, কোথায় নেই তিনি, তাকে কেন পরম পুরুষ বলা হচ্ছে? বিষয়টার জন্য আমরা প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন মনে করুন, ভগবান যখন রাসলীলা বা তিনি যখন বৃন্দাবনের গোপিকাদের সঙ্গে লীলা বিলাস করেছেন, রাসলীলা করেছিলেন, তখন তিনি যে পরমেশ্বর, গোপীরা জানতেন। যেমন করে, যে গোপীরা যখন তার সঙ্গে রাস নৃত্য করেছিল, লক্ষাধিক গোপীরা, প্রত্যেকের সঙ্গে কৃষ্ণ ছিলেন এবং একই রূপে ছিলেন। ঠিক তদ্রুপ ভাবে তিনি যখন 16,108 মহিষীকে বিয়ে করেছিলেন, বিশেষ করে 16,100 জনকে বিয়ে করেছিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তখনও তিনি একই সময়ে সবার সঙ্গে তিনি বিয়ের আসরে বসেছিলেন। এই কিছু কিছু অনেক ঘটনা, এরকম অনেক ঘটনা থেকে আমরা জানতে পারি তিনি ভগবান। সব থেকে তাকে যে ভগবান বলা হয়েছে, দেখুন, আমাদের গীতা আমরা পড়ি না? গীতায় 700 শ্লোক আছে, সেখানে ভগবানের মুখ নিঃসৃত 574 না কয়টা শ্লোক আছে। ঘটনা হচ্ছে, সেখানে কোনো জায়গায় কি কৃষ্ণ উবাচ লেখা রয়েছে? নেই। আজকে আমরা যারা অন্যদের কাছে প্রচার করতে যাব, অন্যদের কাছে ভগবানের কথা বলতে যাব, তারা এই একটা কথা বললেই অনেক কথা বলা হয়ে যায়, যে সেখানে প্রত্যেকটা শ্লোকে কৃষ্ণের উদ্ধৃত, প্রত্যেকটা শ্লোকে বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। এই লেখাটা কে লিখেছেন? আপনি, আমি, না অন্য কেউ, না কোনো দেবতারা, না, স্বয়ং ব্যাসদেব। এই ব্যাসদেব ছিলেন কে? তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের সত্তাবেশ অবতার। সত্তাবেশ অবতার কেন লিখেছিলেন তিনি? কারণ আমরা তো এখন কলিযুগে আছি। এই কলিযুগে আমাদের স্মৃতিশক্তি আর থাকবে না, ভগবান কি বলেছে এটা আর মনে থাকবে না। তাই যদি আমরা স্মৃতি থেকে উচ্চারণ করতে চাই, স্মৃতি থেকে স্মরণ করতে চাই, তাহলে এক একজন এক এক রকম ভাবে বলে ফেলবো। এই জন্য এইটা ভুলে যাওয়ার আগে আমাদেরকে স্মরণে রাখার জন্য, আমাদেরকে নিত্য মুক্ত অবস্থায় প্রতিষ্ঠিত করার জন্য ব্যাসদেব অত্যন্ত করুণার বশবর্তী হয়ে তিনি এই শাস্ত্রগুলো লেখা লিপিবদ্ধ করেছেন। হ্যাঁ, আমরা ভাগবতমে পাই, প্রায়েণ প্রায়েণ কি, অল্প আয়ুষ। প্রায়েণ অল্প আয়ুষ। অর্থাৎ এই যে কলিযুগ এসেছে, এই কলিযুগের শুরুতেই ব্যাসদেব লিখে গেছেন যে এই কলিযুগে যে সমস্ত মানুষজন আসবেন, তার অত্যন্ত অল্প আয়ু হবে, স্বল্প মেধা সম্পন্ন হবে, এবং তারা বিভিন্ন রকম রোগ ব্যাধিতে নিরন্তর ভুগতে থাকবে। তাহলে আমাদের জন্য এই শাস্ত্র লেখা হয়েছে, সেই শাস্ত্র স্বয়ং ব্যাসদেব লিখেছেন, এবং ব্যাসদেব লিখেছেন যে তিনি কৃষ্ণ। এই কৃষ্ণই ভগবান। কোন কৃষ্ণ ভগবান? যে কৃষ্ণ রথের উপরে বসে বসে তার জ্ঞান দান করেছিল, সেই কৃষ্ণ ভগবান। দেখুন, রথে বসে কিন্তু অর্জুন তাকে বলছে, আচ্ছা, তুমি যে বললে সূর্যদেব বিবর্ষণকে তুমি এই জ্ঞান দিয়ে দান করেছিলে, সেটা কিভাবে সম্ভব? কারণ তোমার আমার বয়স তো সেম, তোমার আমার বয়স তো সেম, তাহলে তুমি কি করে করেছো? তখন ভগবান কি বলেছিল?
তোমার আমার অনেক জন্ম হয়েছে, কিন্তু তোমার মনে নেই সেই সমস্ত জন্মের কথা, কিন্তু আমি মনে রেখেছি। এরকম অনেক 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 ঘটনা। বিশেষ করে তার আবির্ভাবের দিনটার কথা চিন্তা করুন। যখন সপ্তম 6টা সন্তান দেবকীর পর পর কংস তাকে মেরে ফেললো, সপ্তম গর্ভপাত হলো, অর্থাৎ ভগবানের নির্দেশে বলরাম রোহিণীর গর্ভে ট্রান্সফার হলো, তখন কংসের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল বোকাদের কাজ কি, মায়া অপহৃত জ্ঞান, তাদের কাজ কি? তারা সিদ্ধান্ত নিয়েছে, এ মহারাজ সম্রাট কংস, আপনি এত ভাববেন না তো। আপনি ইচ্ছা করলে এই অষ্টম গর্ভ জন্মলাভ করবে না, পৃথিবীর মুখ দেখবে না। তাই নাকি? কি করে সেটা সম্ভব? ভাই, দুজনকে দুই কামরায় বেঁধে রাখুন, স্বামী স্ত্রীর মিলন না হলে কিভাবে সন্তানের পতন হবে? বোকাদের বোকা চিন্তা। তখন কংস বলল, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড আইডিয়া। তাকে পুরস্কৃতও করেছিল। কি করেছিল? এই সপ্তম গর্ভ যখন গর্ভপাত হয়েছে, তখনই কৃষ্ণ ওই দেবকী এবং বসুদেবকে আলাদা আলাদা ঘরে শৃঙ্খলাবদ্ধ করে বেঁধে, শুধু আলাদা ঘরে রাখা হয়নি, লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভগবান এলেন সেই চতুর্ভুজ নারায়ণ মূর্তি নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি এলেন এবং তিনি এই যে বসুদেব দেবকীর অনুরোধে ছোট্ট গোপাল বালক রূপে নিজেকে রূপান্তরিত করলেন। এই সমস্ত ঘটনা থেকে আমরা জানতে পারি তিনি স্বয়ং ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি না থাকলে কি হয়েছিল? এই বিশাল সেনাবাহিনীর মধ্যে একেবারে গোষ্পদের মতো বিশাল সেনাবাহিনীকে গোষ্পদের মতো অতিক্রম করেছিল অর্জুন। তবে ভগবানের ইচ্ছা, ভগবানের কৃপা। এই ভগবানকে জানতে গেলে কি করা উচিত? আমাদের কি করতে হবে ভগবানকে জানলে? আমাদের প্রভুপাদ বলছে, নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে জপ করতে থাকো। সারাক্ষণ কৃষ্ণ নাম স্মরণ করুন, স্মরণে মানে কীর্তনে, তারপরে আপনার যে কোনো দর্শনে সবসময় কৃষ্ণ চিন্তায় ব্যস্ত থাকতে হবে, তাহলে কৃষ্ণকে জানা যাবে। আর কৃষ্ণকে যদি না জানে, তাহলে ওই মূঢ় লোকেরা যেমন জানেনি, তাদের যেমন অবস্থা হয়েছে তেমনটাই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে আমাদের কুন্তী মাতা বলছেন যে তুমি আদি পুরুষ, সেই আদি পুরুষ যা হস্তিনাপুরের রমণীরা বলেছিলেন, এই সেই আদি পুরুষ, তাকে চিনতে হবে। অনেক উদ্ধৃতি দিয়ে কুন্তী মাতা বলেছেন, আমাদের যতবার বিপদ হয়েছে তুমি এসে আমাদের রক্ষা করেছো। হ্যাঁ, তুমি আমাদের রক্ষা করেছো। তো তিনি, কুন্তী মাতার সব থেকে বিস্ময়কর কি ছিল, এই শ্লোকের ভিতরে সেটা প্রতিপন্ন হয়েছে। বলছে, অলক্ষম সর্বভূতনম, অলক্ষম সর্বভূতনম অন্ত বহির অবস্থিতম। অলক্ষম মানে কি? তুমি অদৃশ্য থাক, অদৃশ্য হয়ে সমস্ত ভূতনম সমস্ত জীবের ভিতরে অবস্থান করতে পারো। ইচ্ছা করলে তুমি প্রকাশিত হতে পারো, ইচ্ছা করে অলক্ষ্যে প্রকাশিত পারে। তুমি ভিতরে বাহিরে কথাটা কেন এসেছিল? মজার বিষয়টা এই যে, যখন যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরে অশ্বত্থামা একটা খুব বিপজ্জনক কাজ করেছে, মর্মান্তিক। এই পঞ্চপাণ্ডবের 5 ছেলেকে, 5 পুত্রকে পঞ্চ পাণ্ডব মনে করে মেরে দিয়েছে। তারপরে অনেক কাহিনী, আমাদের অর্জুন মহাশয় মানে কান্নারত, ক্রন্দনরত দ্রৌপদীকে বলেছিল, তোমার সন্তানদের যে মেরেছে তাকে আমি এক্ষুনি ধরে আনবো, তার কাটা মুন্ডের উপরে তুমি দাঁড়িয়ে তুমি স্নান করিও, তারপরে তোমার 5 ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া কাজ হবে। সেই মতো যখন ধরে এনেছিল, তখন আবার সেই দ্রৌপদী তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু এই অশ্বত্থামার সব থেকে নিকৃষ্টতম কাজ ছিল কি? তিনি পাণ্ডবদের শেষ বংশধর পুত্রার গর্ভে ছিল যে পরীক্ষিত মহারাজ, তাকে মারার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ঠিক এমন একটা সময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে,
সেই সময় ভগবান চলে যাচ্ছেন, হস্তিনাপুর থেকে চলে যাচ্ছেন দ্বারকার উদ্দেশ্যে রথে প্রস্তুত, সবার কাছে বিদায় নিয়ে, আশি পিসিমা, আশি সবাই, সবার কাছে বিদায় বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ঠিক সেই সময় দৌড়াতে দৌড়াতে চলে এসেছিল কে? উত্তরা। রক্ষা করো রক্ষা করো, হ্যাঁ, রক্ষা করো রক্ষা করো। তো সে সময় সবাই, পঞ্চ পাণ্ডবও তাদের নিজেদের নিজেদের অস্ত্র নিয়ে নিয়েছেন, কিন্তু কুন্তি দেবী অবাক হয়ে দেখলেন। শুধু কুন্তি দেবী নাই, সবাই অবাক হয়ে দেখেছেন, প্রকাশ করছেন কুন্তি দেবী। অবাক হয়ে দেখছেন তিনি রথের উপরে হাসি মুখে বসে আছেন, সে হচ্ছে আমার ভ্রাতুষ পুত্র কৃষ্ণ, সেই কানাই। তিনি আমার সামনে বসে আছেন, অথচ তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহ ধারণ করে উত্তরার গর্ভে চলে গেছে। গর্ভে চলে যে সেই ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে, ব্রহ্মাস্ত্রের তীব্র যন্ত্রণা থেকে, ব্রহ্মাস্ত্রের তীব্র তাপ থেকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছে। তাই তিনি বলছেন কি, যে সকলের অন্তরে বাহিরে আছো তুমি, হ্যাঁ, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না, তুমি বাইরেও আছো অন্তরে আছো। অর্থাৎ যারা মূর্খ, যারা তোমাকে মানে না, তারা তোমাকে কি করে দেখবে? তাই তারাও দেখতে পায় না। এরপরে কি বলছেন, যে সমস্ত বেদের মাধ্যমে শুধুমাত্র তোমাকে জানছে। এইটা বলার সময় ভগবান দেখুন আবার আমাদের গীতার মাধ্যমে খুব সুন্দর করে বলছেন। আমরা যদি সবাই দেখি যে গীতার 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা কি আছে। 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা আছে, সর্বস্ব চাহম দিদি সন্নিবিষ্ট মত্তো সিদ্ধি জ্ঞানম অপহনম চ বেদেশ সর্বয়হমেব বেদ বেদান্ত কৃদ বেদবিদ এব চাহম। আমি, ভগবান নিজেই বলছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, আমার থেকে এই স্মৃতি, জ্ঞান এবং বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা বেদবিদ, আমি সব। এই জন্য প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ বলছেন যে ভগবান বলছেন তিনি সকলের মাঝখানে বিরাজমান, কেবল আমারই প্রভাবে অর্থাৎ কৃষ্ণের প্রভাবে স্মৃতি জ্ঞান লোপ হয়, ইত্যাদির প্রকাশ হয়। সমস্ত বেদে একমাত্র তাকেই জানা যায়। বেদের মূল উদ্দেশ্য কি? বেদ মানে কি? বেদ মানে জ্ঞান। আর সেই জ্ঞান মানে কি? কোন বিষয়ে জ্ঞান? জ্ঞান মানে হচ্ছে কৃষ্ণকে জানা। কৃষ্ণকে যে জানবে সেই সেই বেদ সম্পর্কে জানবে। তো এখানে ভগবান বলছেন যে আমি এই বেদের প্রণেতাও আমি, বেদান্ত বিদও আমি, হ্যাঁ, বেদান্ত বেত্তাও আমি। এটা কুন্তী দেবী জানতেন খুব সুন্দর। কুন্তী দেবী সবকিছু লক্ষ্য করেছেন, সবকিছু বুঝতে পারছেন, এবং তিনি বলছেন যে ভগবান যদিও সমস্ত জীবের অন্তরে বাইরে বিরাজমান, তবু তিনি অদৃশ্য। তিনি সকলের ভিতরে, প্রত্যেকটা জীবের অন্তরে এবং বাহিরে রয়েছেন, তথাপি তিনি অদৃশ্য। কুন্তী দেবী ব্যক্তিগতভাবে অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণ যদি তার সম্মুখে, যদিও তার সম্মুখে উপস্থিত ছিলেন, তথাপি তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন। তাহলে তিনি অদৃশ্য না দৃশ্যমান? তিনি দৃশ্যমানও অদৃশ্য। অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে সেই উত্তরার গর্ভে ভ্রূণকে রক্ষা করেছিলেন। কৃষ্ণ সর্বব্যাপ্ত না এক স্থানে স্থিত? প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কি সর্বব্যাপ্ত না এক স্থানে স্থিত? এই কথা ভেবে কুন্তী দেবী নিজেও খুব বিস্মিত হয়ে গিয়েছিলেন, হতবাক হয়ে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি উভয়ই, তিনি উভয়ই। কিন্তু যারা তার শরণাগত নয়, তাদের কাছে তিনি প্রকাশ না করার অধিকার বজায় রাখেন, তাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করেন না। এইভাবে তিনি নিজেকে আচ্ছাদিত রেখে রাখেন। সেই আচ্ছাদনকে বলা হয় যবনিকা। আমরা আগামী যে শ্লোকটা এই কুন্তী দেবীর শিক্ষা নিয়ে আলোচনা করব, সেইখানে এই যবনিকা, মায়া যবনিকা সন্না, এই কথাগুলো আমরা আলোচনা করতে পারবো। তিনি আলোচনা করবেন, তিনি আলোচনা করবেন। এই হচ্ছে কৃষ্ণকে জানার জন্যে বা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন কুন্তী দেবী, যে প্রার্থনাটা করেছেন,
नमोस्से पुरुषम तत्तम ईश्वरम प्रकीते परम आलोक्य सर्वभूतनम অন্ত বহি অবস্থিতম। তুমি আদি পুরুষ, তুমি হচ্ছে সেই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। আমরা জানি জড়া প্রকৃতির কয়টা গুণ আছে? তিনটে গুণ, সত্য রজতম। আর এই সত্য রজতম তিনটা গুণের অতীত তিনি। কোন গুণ তাহলে? আরেকটা গুণ আছে নাকি? সত্য রজতম তিনটে গুণের বাইরে কোনো গুণ আছে? আছে। সেই গুণটা হচ্ছে কি? নির্গুণ স্তরের। নির্গুণ, এই গুণের বন্ধনে আবদ্ধ হবে না। এই নির্গুণ স্তরে ছিলেন স্বয়ং কুন্তী দেবী, পঞ্চপাণ্ডব এবং তার প্রিয় ভক্তরা। এই জন্য আমাদের যদি ভগবানকে জানতে হয়, আমরা যদি কুন্তী দেবীর এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে কুন্তী দেবী বলছেন যে তোমাকে নমস্কার করি। তোমাকে মানে কাকে? স্বয়ং ভগবান, তুমি আদি পুরুষ, তোমাকে নমস্কার করি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে ভগবানের পূজা, তাকে আরাধনা করা। আর আমাদের চেতনাটাও তাই, আমাদের স্বরূপগত ভাবে আমরা কি? আমরা স্বরূপগত ভাবেও আমরা কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাসের কাজ কি? প্রভু সেবা করা। আর আমাদের প্রভুকে একমাত্র স্বয়ং পরমেশ্বর ভগবান, তার সেবা করতে হবে। তাই কুন্তী দেবী যেহেতু ভ্রাতুষ্পুত্র হয়েছে জড় জগতের একটা পরিচিতি, কিন্তু তিনি ভগবানকে জেনেছেন, জানার পর তাকে নমস্কার জানিয়েছেন। এবং তিনি সর্বভূতে যে বিরাজ করছেন সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকেরই কুন্তী দেবীর শিক্ষা থেকে শিক্ষা লাভ করে জানা উচিত এই পৃথিবীতে আমরা গতকালকে না আজকে সকালে যখন গীতা অধ্যয়ন করছিলাম, তখন দেখেছি যে আমি পিতা, আমি মাতা, আমি দাতা, আমি ভোক্তা, আমি সবকিছু, অর্থাৎ সবকিছুই কৃষ্ণ, কৃষ্ণময়। ভগবান সমস্ত কিছুর ভিতরে অবস্থান করছেন এবং তিনি আমাদের সকলের মঙ্গল বিধানের জন্য তিনি এই পৃথিবীতে আসেন কেন? আমাদেরকে এই জড়জগতের এই পতিত অবস্থা থেকে উদ্ধার করার জন্য। जय श्री प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।